প্রথম ভিডিও থেকে টাকা ইনকাম ভাবছেন কি একটু? আসলেও সত্যি। দেখেন বড় বড় প্ল্যাটফর্ম যেমন ইউটিউব এবং ফেসবুক, তো এটার মাধ্যমে যে বড় বড় প্ল্যাটফর্মগুলো আছে সোশ্যাল সাইট থেকে আপনারা যেভাবে টাকা ইনকাম করেন, একটা ঘাটতি থাকে যে এই টাইমের মধ্যে এতটা রুলস থাকতে হবে, তারপর আপনাকে কিন্তু টাকা ইনকাম করতে হবে। ঠিক আছে, বাই দ্য ওয়ে বাংলাদেশেও কিন্তু সেরকম একটা অ্যাপস বেড়ে হয়ে গেছে যে আপনার প্রথম ভিডিও থেকেই টাকা ইনকাম করতে পারবেন, মনিটাইজেশন এনেবল হয়ে যাবে। ঠিক আছে, সেটা কি অ্যাপ জানেন? ট্রফি। তো ট্রফি থেকে কীভাবে আপনারা প্রফেশনাল মোডে একটা চ্যানেল ক্রিয়েট করবেন এবং ভিডিও আপলোড দিবেন এবং প্রথম ভিডিও থেকে কীভাবে আর্নিং করবেন সেটা কিন্তু আজকে দেখাবো। ঠিক আছে, আর কীভাবে এই টাকাগুলো আপনি আপনার হাতে থাকা স্মার্টফোনটির মাধ্যমে মানে বিকাশ এবং নগদের মাধ্যমে টাকাগুলো কিন্তু আপনি আপনার ফোনের হাতে মুঠোয় নিয়ে আসতে পারবেন। কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে না, প্রয়োজন হবে না, এবং মনিটাইজেশনের কোনো প্রয়োজন হবে না। তো ভিডিওতে চলে যাবো। আর ভিডিওতে যাওয়ার আগে প্রতিবার মতো একটা কথাই, যে আমার চ্যানেল নতুন আছো, চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নেই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এবং ফেসবুক পেজটা কিন্তু অবশ্যই ফলো দিয়ে সাথে থাকবেন। ঠিক আছে, আর ভিডিওটা একটা শেয়ার করে দেবেন যাতে অন্য কেউ দেখে একটু উপকৃত হয়। তো প্লে স্টোরে কিন্তু আমি অলরেডি চলে আসবো। সো প্লে স্টোর পর ক্লিক করলাম। সো প্লে স্টোরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে সার্চ বার আছে, সো সার্চ বারে আসবো। সার্চ বার এসে লিখবো যে ট্রফি। ঠিক আছে, ট্রফি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে, একটা অ্যাপ চলে আসবে। এই অ্যাপটা কিন্তু আমি এখান থেকে ওপেন করে দেবো। ঠিক আছে, তো দেখেন এখান থেকে ওপেন করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে। প্র্যাকটিক্যালি বোঝাচ্ছে যে দেখেন যে কি আমাদের ট্রফি অ্যাপ থেকে কীভাবে সত্যি কি টাকা দেয় কি না সেটা দেখানোর জন্য আপনাদেরকে এইখানে ক্লিক করতে হবে প্রোফাইল চিহ্ন। সো প্রোফাইল চিহ্ন পর ক্লিক করার সাথে সাথে এখান থেকে মানে নিচে লেখা আছে পলিসি, দেখেন এখানে লেখা আছে পলিসি। ঠিক আছে, এই যে পলিসি। সো এই পলিসির পর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পর এখান থেকে লেখা আছে ক্রিয়েটর পলিসি। ঠিক আছে, উপরেরটা 1 নম্বরটা, 1 নম্বরটার উপরে ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন চলে আসার পর এখানে দেখেন লেখা আছে যে দেখেন এখানে 3 নম্বরটা যে মনিটাইজেশন লেখা আছে, দেখেন এই যে মনিটাইজেশন পলিসি। ঠিক আছে, তো মনিটাইজেশন পলিসির উপর একটা ক্লিক করে দিচ্ছি। দেখেন মনিটাইজেশন পলিসির উপর ক্লিক করার সাথে একটু স্ক্রল করে নিচে আসবো। আসার পর এখান থেকে দেখতে পাবেন একদম নিচে লেখা আছে যে এই 15 দিনের মধ্যে এই যে দেখেন পেমেন্ট উইথ 1000 টাকা হলে কিন্তু আপনাকে পেমেন্ট করে দেবে 100 সাবস্ক্রাইবের মাধ্যমে। ঠিক আছে, 100 সাবস্ক্রাইব হয়ে গেলে দেখেন এখানে লেখা আছে 100 সাবস্ক্রাইব হয়ে গেলে কিন্তু আপনাদেরকে 1000 করে টাকা দিয়ে দেবে অলরেডি। ঠিক আছে, 1000 সর্বনিম্ন পেমেন্ট 1000 টাকা। ঠিক আছে, সো এটা কিন্তু দেখলাম। আমরা এখন আপনাদেরকে যেটা দেখাবো যে কীভাবে আমরা এইখানে প্রফেশনালি একটা চ্যানেল ক্রিয়েট করবো। ঠিক আছে, তার জন্য আপনাদেরকে সর্বপ্রথম এখানে এইরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপরে আপনাকে যেটা করতে হবে এখানে দেখেন লেখা আছে প্রোফাইল চিহ্ন। সো এই প্রোফাইল চিহ্ন পর একটা ক্লিক করবো। হ্যাঁ, ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে নিচে যে সাইন ইন। ঠিক আছে, সো এই সাইন ইন উপর একটা ক্লিক করবো। তো ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে সাইন আপ। ঠিক আছে, সাইন ইন। ফার্স্ট যে সাইন ইনটা আছে এই সাইন ইনের উপরে একটা ক্লিক করবো। ক্লিক করার পর আপনাদের এখান থেকে আপনাদের ফোন নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন। ঠিক আছে, দেখেন এখানে ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার দিয়ে দেবো। দেখেন আমার ফোন নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন লেখা লেখা টিক চিহ্ন। সো এই টিক চিহ্ন মতো একটা চিহ্ন। সো এই টিক চিহ্ন দেওয়ার পর এখানে দেখেন লেখা আছে ভেরিফাইড। সো এই ভেরিফাইড উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু এখান থেকে 6 সংখ্যা একটা ওটিপি আসবে। সো ওটিপিটার জন্য একটু ওয়েট করেন। আপনার ওই সিমের আন্ডারে একটা ওটিপি আসবে। তো এই ওটিপিটা এখানে দিতে হবে, একটু ওয়েট করেন। আর অবশ্যই কিন্তু এখানে আপনাদের রানিং সিম দিতে হবে, যে সিমটা আপনারা সবসময় ব্যবহার করেন সেই সিমটা এখানে দিতে হবে। ঠিক আছে, দেখবেন অটোমেটিক ওটিপিটা কিন্তু নিয়ে নেওয়ার পরে আমরা এখান থেকে যে ক্রস চিহ্ন আছে সেই ক্রস চিহ্ন পর একটা ক্লিক করে দেবো। হ্যাঁ, ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করবে। সো তারপর এখানে দেখেন লেখা আছে একদম ক্লিয়ার যে ইওর মাই চ্যানেল। ঠিক আছে, ওই মাই চ্যানেলের উপর একটা ক্লিক করতে হবে। সো ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন এইরকম একটা ইন্টারফেস শো করবে। তো এখানে দেখেন লেখা আছে যে ক্রিয়েটেড চ্যানেল। সো এই ক্রিয়েটেড চ্যানেলের উপরে একটা ক্লিক করতে হবে আমাদেরকে। সো এখান থেকে এখন আমাদেরকে সব কিছু কিন্তু ইন্টারফেস শো করছে। ঠিক আছে, তো এখান থেকে আপনাদের যে চ্যানেলের লোগো আছে সো এইখান থেকে ক্লিক করে আপনার চ্যানেলের লোগোটা দিয়ে দিবেন। দেখেন এখান থেকে চ্যানেলের লোগোটা দিয়ে দিচ্ছে এখান থেকে। আমি কিন্তু এখান থেকে চ্যানেলের লোগোটা অলরেডি দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে দেওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে ইউর চ্যানেলের নাম। ঠিক আছে, তো এখান থেকে আপনারা চাইলে আপনারা চ্যানেলের নামটা ওই চ্যানেলের নামটা এখান থেকে দিয়ে দেবেন চ্যানেল নামের উপরে। তো আমি এখান থেকে নামটা দেখেন দিয়ে দিচ্ছি এনএস অনলাইন হেল্প।
ঠিক আছে। সো এখান দেখেন লেখা আছে নিচে একটু লেখা আছে দেখেন ডিসক্রিপশন বক্স, ঠিক আছে। সো এখানে ডিসক্রিপশন বক্সটা আপনারা লিখে দিন অবশ্যই আপনাদের যে রিলেটিভ চ্যানেলটা আছে, সো ওই রিলেটিভ কিছু ডেসক্রিপশন এখানে লিখে দিবেন, ঠিক আছে। তারপরে দেখেন লেখা আছে অনলাইন হেল্প রিলেটিভ ভিডিও, ছোট কারণে আপনাকে মানে একটু দেখাচ্ছে আর কি। সো আপনারা চাইলে আপনারা আপনাদের চ্যানেলের কাস্টমাইজ করে আপনার ডিসক্রিপশন বক্সে লিখে নেবেন, ঠিক আছে। তো এখানে দেখেন লেখা আছে ক্যাটাগরি, ঠিক আছে। সো ক্যাটাগরির উপরে একটা ক্লিক করবেন, আপনাদের যে রিলেটিভ ভিডিও চ্যানেলটা সেই ক্যাটাগরিটা এখানে সিলেক্ট করবেন। সো আমি এখানে ক্লিক করছি, দেখেন এখানে লেখা আছে অনেক ক্যাটাগরি আছে। সো ওয়েব সিরিজ, মুভিজ, ধামাকা। তো আমরা এখান থেকে যেটা দিব সেটা হচ্ছে এখান থেকে দেখেন লেখা আছে ব্লগ। আমরা অবশ্যই ব্লগ চ্যানেল আমারটা আমি তো ব্লগ চ্যানেলটা দিয়ে দেবো। সো আপনাদের যে চ্যানেল সেই চ্যানেলটার নামটা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে ইওর নেম, ঠিক আছে। এইখানে ইওর নেমটা কী হবে দেখেন, এখানে লেখা আছে ইওর নেম আর উপরে লেখা আছে চ্যানেল নেম। এখানে দেখেন চ্যানেল নেমটা দিয়ে দিচ্ছে আর এখানে দেখেন লেখা আছে ইওর নেম। ইওর নেমটা হচ্ছে আপনাদের যে এনআইডি কার্ড আছে, তো এনআইডি কার্ড অনুযায়ী আপনারা এখান থেকে নামটা লিখবেন, ঠিক আছে। তো আমি এখানে এনআইডি অনুযায়ী নামটা লিখতেছি, কারণ এখানে এনআইডি কার্ড অনুযায়ী লিখতে হবে, কারণ পরবর্তীতে অ্যাকাউন্টটা ভেরিফাইড করার জন্য, মনিটাইজেশনের জন্য ভেরিফাইড করার সময় কিন্তু আপনার এনআইডি কার্ডটা লাগবে। তো তার কারণে এখানে এনআইডি কার্ড অনুযায়ী এখান থেকে ক্যালেন্ডার নামটা দিয়ে দেবেন। এখান থেকে লোকেশন, ঠিক আছে, এখানে লোকেশনটা দিয়ে দেবেন আপনারা অবশ্যই আপনাদের এনআইডি অনুযায়ী। সো এখান থেকে দেখেন দিয়ে দিচ্ছি আমি। সো তারপর এখানে দেখেন লেখা আছে ডেট অফ বার্থডে। সো এখানে ডেট অফ বার্থডেটা যেটা দিতে হবে আপনাদেরকে, এখানে এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের ডেট অফ বার্থডেটা দিতে হবে। তো তার জন্য এখান থেকে দেখেন সাল যেটা আছে সালের জন্য ক্লিক করতে হবে। এখানে সাল লেখা তো এই সালের উপর একটা ক্লিক করবেন। সালটা চেঞ্জ করার জন্য দেখেন হয়ে গেছে। এনআইডি কার্ড অনুযায়ী এখানে সালটা দিয়ে দিচ্ছে দেখেন। সো সালটা দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে লেখা আছে ইমেল অ্যাড্রেস। সো এখান থেকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। সো এখান থেকে আমি দেখেন আমার ফোনে ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে দেখেন লেখা আছে এনআইডি নম্বর, ঠিক আছে। সো এখান থেকে কিন্তু আপনারা আপনাদের এনআইডি নম্বরটা এখান থেকে দিয়ে দিবেন, দেখেন আমি বসাই দিচ্ছি। দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে যে ফোন নম্বর, এখানে ফোন নম্বরটা কী দিবেন সেটা এখানে ফোন নম্বরটা দিতে হবে। আপনাদের যে বিকাশ অ্যাকাউন্ট আছে, তো এখানে কিন্তু সেই বিকাশ অ্যাকাউন্ট নম্বরটা এখানে দিয়ে দিবেন অলরেডি। তো এইটা ফোন নম্বর আছে, তো এখানে বিকাশ অ্যাকাউন্ট নম্বরটাকে এখানে দিবেন, ঠিক আছে। তো দেওয়ার পরে এখানে দেখেন লেখা আছে সিলেক্টেড পেমেন্ট মেথড। তো এখানে পেমেন্ট মেথড পরে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে আসবে যে নগদ না বিকাশ, ঠিক আছে। তো আপনারা অবশ্যই নগদ হলে নগদ দিবেন আর বিকাশ হলে বিকাশ দেবেন। সব এখানে বিকাশটা সিলেক্ট করে দিচ্ছি। দেখেন নিচে এখানে লেখা আছে ক্রিয়েটার চ্যানেল, সেই ক্রিয়েটার চ্যানেলের উপরে আমি এখানে লগ ইন করে দিচ্ছি, দেখেন ক্রিয়েট করছি। সো আমরা কিন্তু আমাদের চ্যানেলটা প্রফেশনালি চ্যানেলটা খুলে ফেলেছো, ঠিক আছে। সো এখন আমাদেরকে এখান থেকে দেখাবো যে আপনারা কীভাবে প্রফেশনালিভাবে আপনারা ভিডিও আপলোড দিবেন, ঠিক আছে। সো সেই প্রসেসে এখন আপনাদেরকে দেখাবো। সো তার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, নিচে একদম লেখা আছে যে আপলোড ভিডিও, ঠিক আছে। এখানে ভিডিও আপলোড, তো এইটার উপরে একটা ক্লিক করতে হবে। তো ক্লিক করার পর আপনার এখান থেকে গ্যালারিটা চুজ করে দিতে হবে। তো গ্যালারিটা আমি দেখেন চুজ করে দিচ্ছি। চুজ করার পরে এখান থেকে দেখেন একটা আমি ভিডিও নিয়ে দিচ্ছি, দেখেন কল হিস্টোরি। তো কলেজটা ভিডিওটা আমি নিয়ে নিচ্ছি। সো নেওয়ার পরে দেখেন এরকম একটা ইন্টারফেস শো করবো, ভিডিও কিন্তু চলে আসলে, ঠিক আছে। তো তারপর এখানে দেখেন এখানে থাম্বনেলটা চেঞ্জ করার জন্য এখানে দেখেন লেখা আছে তারপরে দেখেন কলমের মতো চিহ্ন আছে, এখানে একটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখেন লেখা আছে গ্যালারি। সো এই গ্যালারির উপরে ক্লিক করে আপনাদের থাম্বনেলটা নিয়ে আসতে হবে ভিডিওর, ঠিক আছে। তো তার জন্য আমি দেখেন থাম্বনেলটা নিয়ে আসতেছি। তারপরে করার পর এখানে দেখেন লেখা আছে টিক চিহ্ন। সো টিক চিহ্নের উপর ক্লিক করে দেবেন, দিলে কিন্তু থাম্বনেলটা হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখা যাচ্ছে টাইটেল। তো এখানে দেখেন ফার্স্ট আছে টাইটেল। তো আপনাদের যে ভিডিওটা রিলেটিভ, সেই ভিডিও রিলেটিভ একটা থাম্বনেল আমার টাইটেল দিয়ে দেবেন। সো দেখেন আমি সিম্পল দিয়ে দিচ্ছি হ্যাক মোবাইল হ্যাক। তো তারপর এখানে দেখেন লেখা আছে ডেসক্রিপশন বক্স। তো এখানে তো ডেসক্রিপশন বক্সটা আপনারা অবশ্যই লিখে দেবেন। সো এখান থেকে লিখে দিচ্ছি আমি। তো আপনারা ভিডিও রিলেটিভ কোয়ালিটির ডেসক্রিপশন বক্সটা লিখবেন, ঠিক আছে। লেখা আছে যে ট্যাগ। সো এখান 3 নাম্বারটা দেখেন লেখা আছে ট্যাগ। তো এখানে ট্যাগটা ইউজ করবেন আপনারা। দেখেন ট্যাগটা আমি লিখে দিচ্ছি ফোন। ফোন লেখার পরে একটা ফোন দেখেন এখানে লিখছি ফোনটা লেখার পরে এই ট্যাগ মানে এই ট্যাগটা হয়ে গেছে। সো এই ট্যাগটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, এখানে স্পেস লেখা আছে। সো এই স্পেসের উপরে একটা ক্লিক করতে হবে। ক্লিক করলে কিন্তু আমাদের ট্যাগটা হয়ে যায়, বসে যাবে, হ্যাঁ। তো আপনারা এখান থেকে আপনাদের ভিডিও কোয়ালিটির ট্যাগগুলো বসাই দিতে পারবেন অনেকগুলো। তো এখানে ট্যাগগুলো বসাইবেন, বসানোর পরে এখানে লেখা যায় ক্যাটাগরি। তো এখানে আদার্সের পর দেখেন লেখা আছে ক্যাটাগরি। সো ক্যাটাগরির উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করতে পর আপনারা এখানে কী রিলেটিভ ভিডিও সেটা চুজ করবেন। সো আমি এখানে অবশ্যই ব্লগ। সো আমি ব্লগ রিলেটিভ ভিডিওর কারণে আমি এখানে ব্লগটা সিলেক্ট করতেছি, হ্যাঁ। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে লেখা আছে সাব ক্যাটাগরি। সাব ক্যাটাগরিটা আপনি এখানে ক্লিক করবেন। সাব ক্যাটাগরিটা হচ্ছে আপনার কী রিলেটিভ ভিডিও, ঠিক না। সো সেই রিলেটিভ ভিডিওগুলো এখানে চুজ করে দেবেন। রিভিউ না, হ্যাঁ আমারটা হচ্ছে সোশ্যাল রিলেটিভ ভিডিও। তো তারপর আমি এখান থেকে দেখেন নিচে এখন সোশ্যাল লেখা আছে। সোশ্যালের উপরে এটা ক্লিক করে আর সোশ্যালটা ক্লিক করেছি, ঠিক আছে।
তো এখানে দেখেন লেখা আছে এগ্রি গ্রুপ, ঠিক আছে, লাস্টে দেখেন লেখা আছে এগ্রি গ্রুপ। তো এই এগ্রি গ্রুপে ক্লিক করলে কিন্তু আপনাদেরকে এখানে দেওয়া হবে। সো আপনারা এখানে অল করে দেবেন। সো এটা হচ্ছে কি আপনার কোন রিলেটিভ মানে কোন লোকরা এখানে দেখতে পারবে, দেখেন 3 বছর 18 বছর 9 বছর মানে এই ক্যাটাগরির লোকরা দেখতে পারবে নাকি ভিডিওটা, না আমার ভিডিওটা সবাই দেখতে পারবে, তার জন্য অল করে দিয়েছি। সো ঠিক আছে, সো ক্লিক করার পরে এখানে দেখেন লেখা যায় আই হোল্ড রিভিউ কপিরাইট ফর দ্য ভিডিও কন্টেন্ট, ঠিক আছে। আপনারা যদি এটা করতে চান যে আপনার ভিডিওটা কপিরাইট পরবর্তীতে কেউ যে আপলোড দেয় তার কারণে আপনারা কপিরাইট ধরবেন। সো তার কারণে আপনারা এখান থেকে এটা এগ্রি উপরে এটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখান থেকে আপনাদের যে ইটা আছে থাম্বনেল, সো এখানে ডেসক্রিপশন বক্সটা এখানে কিন্তু দিয়ে দিবেন। তো থাম্বনেলটা দিয়ে দিবেন, দেওয়ার পরে এখান থেকে দেখেন লেখা আছে সাবমিট। সো এই সাবমিটের উপরে একটা ক্লিক করতে হবে। সো দেখেন সাবমিটের উপরে ক্লিক করে দিচ্ছি আমি। তো ক্লিক করে সাবমিটের উপর ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস শো করবে যে আমার ভিডিওটা কিন্তু আপলোডিং শুরু হয়ে গেছে, ঠিক আছে। এখানে দেখেন ভিডিওটা আপলোড হচ্ছে 1% হয়ে গেছে, ঠিক আছে। 100% হয়ে গেলে কিন্তু আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে, ঠিক আছে। ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পরে কীরকম একটা ইন্টারফেস শো করবে, সো সেটা এখন দেখাচ্ছে। দেখেন আমি এখান থেকে মিনিমাইজ করতেছি, তো একটু ওয়েট। তো ভিডিওটা আপলোড হয়ে যাওয়ার পর আপনাকে দেখুন যে ভিডিওটা দেখানো যেটা করতে হবে, এখানে দেখেন লেখা আছে মাই চ্যানেল। তো মাই চ্যানেলের উপর একটা ক্লিক করবেন। তো ক্লিক করার পরে দেখেন এখানে একটু আপনার চ্যানেলটাও সরাসরি শো করবে। সো তারপরে দেখেন এখান থেকে আপনাদের ভিডিওটা কিন্তু এখানে অলরেডি যতগুলো ভিডিও ছাড়বেন সবগুলো ভিডিও কিন্তু এখানে শুরু হয়ে যাবে, হ্যাঁ, শো করবে। তো এখান থেকে একটা নিয়ম আছে। তো নিয়মটা হচ্ছে কি আপনার ভিডিওটাকে আপলোড দিবেন, আপলোড দেওয়ার পরে যে টপিক যে চ্যানেলের মালিক আছে, তো তারা হচ্ছে এই ভিডিওটা দেখবে আপনার ভিডিওটা ঠিক আছে কি না, সব কিছু ঠিক আছে নাকি, ভিডিওটি কি পাবলিশ করার মতন কিনা। তো যদি পাবলিশ করার মতন হয়ে যায় তাহলে কিন্তু আপনাদেরকে 7-8 দিন বা 10 দিন বা 15 দিন পরে কিন্তু এখানে অ্যাপ্রুভাল দিয়ে দেবে। তো দেখেন আমি কালকে একটা ভিডিও আপলোড দিয়েছি। তো এখানে কিন্তু এখানে লেখা আছে যে অ্যাপ্রুভাল পেন্ডিং, ঠিক আছে, অ্যাপ্রুভাল পেন্ডিং দেখাবে আপনাদেরকেও। সো আমারটা কিন্তু অ্যাপ্রুভাল পেন্ডিং হয়ে আছে। সো দেখেন নিচেতে আরও কিছু ভিডিও আপলোড দিয়েছিলাম, দেখেন এখান থেকে ভিডিওটা কিন্তু পাবলিশ অলরেডি হয়ে গেছে। দেখেন এই ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, এই ভিডিওটা পাবলিশ হয়ে গেছে, এই ভিডিওটা পাবলিশ হয়েছে, এই ভিডিওটা কিন্তু পাবলিশ হয়ে গেছে, মানুষ দেখছে আর কি, ঠিক আছে। তো আপনাদেরকেও কিন্তু এইরকম ভিডিওটা ওরা দেখবে, দেখাবে যে ভিডিওটা যদি ভালো হয় ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আপনাদের ভিডিওটাও পাবলিশ করে দেবে। আর পাবলিশ করার সাথে সাথে কিন্তু আপনাদেরকে 100 সাবস্ক্রাইবার থেকে কিন্তু ভিডিওটা আর্নিং হবে, আর্নিং শুরু হয়ে যাবে, ঠিক আছে। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল। যে ভিডিওটা দেখে যদি একটু উপকার আসে, ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক পেজটা অবশ্যই ফলোর সাথে থাকবেন, ঠিক আছে। তো আজকে এখানে বেরিয়েছে, আল্লাহ হাফেজ। নতুন একটা ভিডিওতে আমাদেরকে আবার দেখা হবে।